গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ১ নম্বর অধ্যায় থেকে ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর একটা কথা আবারও আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ২ নম্বরের যে প্রশ্নগুলো তোমরা উত্তরগুলো লিখবে, সেগুলো কিন্তু ২-৩টে বাক্যে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। খুব বেশি বড় লেখার কোনো প্রয়োজন নেই। এটা বোর্ডের নিয়ম। এটা আমাদেরকে মাথায় রেখেই কিন্তু উত্তরগুলো লিখতে হবে। ঠিক আছে? আর এই ২ নম্বরের প্রশ্ন উত্তরগুলো পড়ার আগে তোমরা ১ নম্বর অধ্যায় থেকে ১ নম্বরের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করে নেবে। তারপর কিন্তু তোমাদের ২ নম্বরের প্রশ্ন উত্তরগুলো করতে হবে। কেননা তোমাদের পরীক্ষায় ২ নম্বরে মোট ১১টা প্রশ্ন থাকবে। আর ২ নম্বরে ২-৩টে বাক্য মানে তোমরা যদি একটু ভালোভাবে বিষয়গুলো বুঝে যাও, তাহলে কিন্তু ২-৩টে বাক্য তোমরা অবশ্যই লিখে ফেলতে পারবে এবং তোমরা অনেক বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে এবং ভালো নম্বর তোমরা অবশ্যই ইতিহাসে পেয়ে যাবে। সেইজন্য তোমাদেরকে কিন্তু খুব পরিকল্পনা করে বা বুঝে তোমাদেরকে কিন্তু এগোতে হবে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিকের প্রত্যেকটা অধ্যায় থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রশ্ন যেগুলো আছে, সামাজিক ইতিহাস কি? একদম আমরা এই চ্যাপ্টার ধরে প্রথম থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? তাহলে সামাজিক ইতিহাস কি? এটা কিন্তু মাধ্যমিকে ২০১৭ এসেছিল। বা এর গুরুত্ব কি? এরকম সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব কি? এরকমও প্রশ্ন কিন্তু হতে পারে। তাহলে যাই পড়ুক বিষয়টা বুঝে তারপরে তোমরা উত্তরটা লিখবে। এর পরের প্রশ্ন যেটা আছে যে নিম্নবর্গের ইতিহাসের গুরুত্ব কি? ঠিক আছে? তাহলে নিম্নবর্গের ইতিহাসের গুরুত্ব, এই প্রশ্নটা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও ভালোভাবে পড়বে। আর এরপর খাদ্যাভ্যাসের ইতিহাস কি? এটা মাধ্যমিকে ২০২৫ এসে গেছে। এটাও একবার তোমরা দেখে যাবে। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে? এর পরের প্রশ্ন খেলাধুলার ইতিহাস কি বা এর গুরুত্ব কি? ঠিক আছে? এটা কিন্তু ভালোভাবে অবশ্যই পড়বে। আর এর পরের প্রশ্ন পোশাক, নাটক, পোশাকের ইতিহাসের গুরুত্ব কি? এটা একটা প্রশ্ন হবে। ঠিক আছে? আর বা এর গুরুত্ব কি? আর এর পরের প্রশ্ন হবে শিল্পচর্চা ইতিহাস। যেমন শিল্পচর্চার মধ্যে অনেকগুলো জিনিস থাকবে। ঠিক আছে? কি থাকবে? প্রথম অধ্যায় যেগুলো আছে তোমাদের সিলেবাসে সঙ্গীত, গান, নৃত্য, নাচ, নাটক, চলচ্চিত্র, সিনেমা, এগুলো এদের ইতিহাস কি বা এদের ইতিহাসের গুরুত্ব কি? এইরকম প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে? তাহলে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জিনিসেরই সেটা কি বা তার গুরুত্ব কি এইরকমই বলছে। তাহলে সেই বিষয়গুলোকে ভালোভাবে বুঝে তোমরা অবশ্যই উত্তরগুলো লিখবে। আর এই উত্তরগুলো কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে সবকটা উত্তরই করানো আছে। এই প্রথম অধ্যায় নিয়ে আমাদের ২ নম্বরের প্রশ্নের মোটামুটি ৬টা-৭টা ক্লাস করানো আছে। তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে সেই ক্লাসগুলো দেখবে। তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে বুঝে ফেলতে পারবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন কি? এর পরের প্রশ্ন হচ্ছে যে স্থাপত্যের ইতিহাস, তার গুরুত্ব কি? এটাও অবশ্যই ভালোভাবে পড়বে। স্থাপত্য মানে যে বড় বিল্ডিং যেগুলো তৈরি করা হয়, বড় বাড়ি বা বড় কোনো আম বিভিন্ন যে সৌধগুলো থাকে সেইগুলো। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যানবাহনের ইতিহাসের গুরুত্ব কি? যানবাহন মানে আমরা যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যেসব জিনিস ব্যবহার করি, যেমন হচ্ছে যে বাস, ট্রেন, ট্রাম, এগুলো। ঠিক আছে? এগুলোর গুরুত্ব কি? এটাও একটা। আর এর পরেরটা হচ্ছে যে আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বটা দিয়েছে। এটাও মাধ্যমিকে ২০১৯-এ এসেছিল। খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা অবশ্যই তৈরি করবে। ঠিক আছে? তাহলে একটা কোনো অঞ্চলকে নিয়ে যখন ইতিহাস লেখা হচ্ছে, আবার সেটাকেই আবার কি বলা যায়? স্থানের একটা কোনো স্থানের ইতিহাস বা অঞ্চলের ইতিহাস একই প্রশ্ন। ঠিক আছে? আর এরপরে তাহলে প্রথম অধ্যায়ের এই বিষয়গুলো কিন্তু আমরা যে ইতিহাস পড়ি বা পড়েছি বেশিরভাগই, তার সাথে কিন্তু বিশেষ কোনো মিল নেই। ঠিক আছে? এইগুলো কিন্তু একদম নতুন জিনিস, নতুন বিষয়। খালি একটুখানি তোমরা বিষয়গুলোকে বুঝে নেবে ভালোভাবে, তাহলেই কিন্তু তোমরা উত্তরগুলো অবশ্যই লিখতে পারবে। ২-৩টে বাক্য লেখা কিন্তু কখনোই শক্ত ব্যাপার নয়। ঠিক আছে? খুব সহজেই লেখা যেতে পারে ২-৩টে বাক্য। ঠিক আছে?
আর যদি বেশি তোমরা ভয় পাও তাহলে কিন্তু এগুলো আর তোমাদের পড়তে ভালো লাগবে না। কিন্তু যদি একটু তোমরা ভালোবেসে পড়ো তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো তোমরা ভালোভাবেই উত্তরগুলো লিখতে পারবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী? এই প্রশ্নটাও কিন্তু মাধ্যমিকে 2018 এসেছিল। একদম স্টার মার্ক, ভালোভাবে অবশ্যই পড়বে। আর এরপরে বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস চর্চা কী? তাহলে এটাও একটা নতুন বিষয়। বিজ্ঞান আর প্রযুক্তি এর ইতিহাস চর্চা কী? এটাও একটা প্রশ্ন, এটাও ভালোভাবে অবশ্যই পড়বে। আর এরপরে ছবি আঁকা, দৃশ্যশিল্প। দৃশ্যশিল্পর মধ্যে 2 রকম জিনিস থাকে। একটা হচ্ছে যে ছবি আঁকা, মানে আগেকার দিনে মানুষ যে গুহার দেয়ালে বা বিভিন্ন জায়গায় যে ছবি এঁকে রাখতো, সেইটা কী? আর ফটোগ্রাফি মানে বিভিন্ন ঘটনার যে ছবি তোলা হয়েছে, সেইটাকেই বলা হয় ফটোগ্রাফি। এর গুরুত্ব কী? অবশ্যই গুরুত্ব আছে, এগুলো থেকেও কিন্তু অনেক ইতিহাসের ঘটনা বা বিষয় জানা যায়। ঠিক আছে? আর এরপরে সামরিক ইতিহাস চর্চা কী? এটা 2022 এ এসেছিল মাধ্যমিকে। সামরিক মানে হচ্ছে যুদ্ধ, যুদ্ধের যে ইতিহাস সেইটা। ঠিক আছে? আর এরপরে শহরের ইতিহাসের গুরুত্ব কী? তাহলে একটু আগে দেখলাম আমরা স্থানীয় ইতিহাস বা আঞ্চলিক ইতিহাস, আর এখানে হচ্ছে যে শহরের ইতিহাস। তার মানে একটা কোনো নির্দিষ্ট শহরের যে ইতিহাস, তার যে শহরটা কীভাবে তৈরি হয়েছিল, তার জীবনযাত্রা মানুষের কেমন চলতো, এই বিষয়গুলি কিন্তু এখানে বলতে হবে। ঠিক আছে? আর আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমরা ক্লাসটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আর এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে নারী ইতিহাস, নারী ইতিহাসের উপর একটা টীকা লেখো। ঠিক আছে? এটাও কিন্তু ভালোভাবেই তৈরি করবে, কেননা এটাও মাধ্যমিকে 2017 এসেছিল। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? এটা কিন্তু আরও ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা হচ্ছে যে আমাদের 22 সালে আর 19 সালে দুবার এসেছে। ঠিক আছে? তাহলে সরকারের যে বিভিন্ন কাগজ যেগুলো, সেইগুলো থেকেও ইতিহাস কিন্তু জানা যায়। সেগুলোকেই কী বলে? সেগুলোই হচ্ছে যে সরকারি নথিপত্র। ঠিক আছে? আর এরপরে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু আবার সীমাবদ্ধতা বলেছে। সীমাবদ্ধতা মানে সরকারি নথিপত্র কি সবসময় ব্যবহার করা যায়? বা এগুলোতে কি সবসময় সঠিক যে ইতিহাসটা কি সঠিকভাবে জানা যায়? এটাকেই বলা হয় সীমাবদ্ধতা। যেটা সঠিকভাবে জানা যায় না, সেটাকেই বলা হয় যে তাহলে এর ভুলগুলো কী আছে? এর ত্রুটিগুলো কী আছে? এটাই হচ্ছে সীমাবদ্ধতা। ঠিক আছে? আর এরপরে পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিকদের প্রতিবেদন বলতে কী বোঝায়? তাহলে সেই সময় যারা পুলিশ, গোয়েন্দা যারা ছিল তাদের বা সরকারি আধিকারিক, তাদের যে বিভিন্ন প্রতিবেদন, সেইগুলো জিনিসটা কী? সেইটা। বা সেইটা থেকে কীভাবে ইতিহাসটা জানা যায়, সেই বিষয়টা এখানে বলতে হবে। ঠিক আছে? আর এরপরে বিবরণ ও চিঠিপত্র বলতে কী বোঝায় এটা? এটাও একটা প্রশ্ন হয় এইরকম। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এটা খালি একটুখানি দেখে যাবে। ঠিক আছে? আর এর পরেরটা, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে 2020 এসেছিল। একদম খুব ভালোভাবে অবশ্যই এই প্রশ্নটাও তোমরা তৈরি করবে। আর এই প্রশ্নের উত্তরগুলো আবারও বলছি, আমাদের চ্যানেলের প্লেলিস্টে খুব ভালোভাবে বোঝানো আছে। প্রত্যেকটা প্রশ্নই তোমরা সেখানে পেয়ে যাবে। ও তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সেই বিষয়গুলো আবার ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে? আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব।